আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। বরাবরের মতো আজকেও আমি হাজির হয়েছি মাইক্রোসফট অফিসের আরেকটি ভিডিও নিয়ে। চলুন দেখে আসি আজকের ভিডিওটি। আশা করছি আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন। পূর্ববর্তী ক্লাসে আমরা দেখিয়েছিলাম ফন্ট সাইজ, ব্লার, ইতালিক, আন্ডারলাইন ক্লাসগুলো আমি সম্পূর্ণভাবে নিতে পারিনি সময় স্বল্পতার কারণে। আজকে আমি আপনাদের বাদবাকি ফন্ট টুলসগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই আমি আমার উইন্ডোতে কিছু লিখব। আমি আমার পূর্বের লেখা নিয়ে আসতেছি। দেখুন, আমি আমার পূর্বের লেখাগুলো নিয়ে এসেছি। গত ক্লাসে আমরা আন্ডারলাইনের কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আন্ডারলাইন কালার, আন্ডারলাইন মোড, এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের আন্ডারলাইন নিতে পারেন। প্রয়োজনে সাইজ কমানো বা বৃদ্ধি করতে পারেন। আজকে আমি কথা বলবো আন্ডারলাইনের ডান দিকে দেখুন ABC লেখা আছে এবং মাঝখানে কাটা আছে, যেটাকে বলা হয় স্ট্রাইক থ্রো। এই স্ট্রাইক থ্রোর কাজ কি? কাজ হচ্ছে কোনো লেখাকে মাঝখান দিয়ে কেটে দেবে। যেমন ধরুন, আমরা বিভিন্ন শপিং মলে গেলে আমরা দেখতে পাই পুরো প্রাইস লেখা ছিল হয়তো বা 100 টাকা, বর্তমান ডিসকাউন্টের মাধ্যমে সেটার দাম এসেছে 70 টাকা। যেমন এইরকম। বর্তমানে দাম এসেছে 70 টাকা। তো সেই ক্ষেত্রে কীরকমভাবে দেখানো হয়, যেমন আমি যদি 100 টাকাকে সিলেক্ট করে এইখানে স্ট্রাইক থ্রুতে ক্লিক করি, দেখুন 100 টাকার মাঝখান দিয়ে কেটে গেছে। তাহলে এখন আমরা বুঝতে পারতেছি যে পূর্বে প্রোডাক্টটির দাম ছিল 100 টাকা, বর্তমানে দাম হয়েছে 70 টাকা। আপনি চাইলে যে কোনো লেখাকেই এইভাবে কেটে দিতে পারেন। যেমন আমি এই লেখাটাকে একটু বড় করে দেখাচ্ছি আপনাদের। এই লেখাকে যদি আমি মাঝখান দিয়ে কাটতে চাই প্রত্যেকটা ওয়ার্ডকে, তাহলে প্রত্যেকটা সিলেক্ট করার পর আমি স্ট্রাইক থ্রুতে ক্লিক করলে দেখুন লেখাগুলো মাঝখান দিয়ে কেটে গেছে। আপনারা দেখতে পারতেছেন। আশা করছি আপনারা স্ট্রাইক থ্রুর পূর্ণাঙ্গ ধারণা পেয়েছেন। আমি যদি আবার এটাকে পূর্ব অবস্থায় ফিরতে চাই, তাহলে আবার সিলেক্ট করব। করার পর ফন্ট বার থেকে স্ট্রাইক দুইটের চিহ্নটা আবার উঠিয়ে দেব। দেখুন লেখাটা পূর্ব অবস্থায় ফিরে গেছে। আবার চাইলে আমি এই লেখাটাকে ছোট বড় করতে পারি সাইজের মাধ্যমে। এখন তার পরবর্তী যে টুলসটা, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আমাদের গণিত বইয়ে বিভিন্ন ম্যাথ করার সময় আমরা দেখতে পাই a+b² x², অথবা আমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করি বা বিজ্ঞান বইয়ে দেখেছি অনেক রাসায়নিক সংকেতগুলো কোনো বর্ণের নিচে চিহ্ন থাকে বা নাম্বার থাকে এরকম।
যেমন আমরা জানি H2O সমান পানি। এখন আমরা এটা লিখব কীভাবে? তো এই বীজগণিতিক ঝামেলাগুলো সলভ করার জন্য ফন্ট বারে দুইটা টুলস দেওয়া আছে। একটা হচ্ছে সাবস্ক্রিপ্ট আর একটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট আপনারা কিভাবে করবেন বা সাবস্ক্রিপ্ট বিষয়টা কিভাবে কাজ করে? সাবস্ক্রিপ্টের মূল কাজ হচ্ছে কোনো লেখার নিচে আবার লেখা। যেমন আমি যদি এইখানে এইচ লিখলাম, তার নিচে যদি আমি 2 দিতে চাই, তাহলে এইখানে সাবস্ক্রিপ্টে ক্লিক করার পর আমি যদি আমার কিবোর্ড থেকে 2 লিখি, দেখুন আমার লেখাটির নিচে 2 এসে গেছে। আবার যদি এটা আমি উঠায় দিতে চাই, তাহলে আবার এইখানে গিয়ে ক্লিক করে এখন যদি আমি কোনো বর্ণ লিখি, দেখবেন স্বাভাবিকভাবে যে বর্ণগুলো লেখা হয় সেভাবে আসছে। দেখেন সেইভাবে আসছে। সাবস্ক্রিপ্টের শর্টকাটও আছে। আপনারা যখন এখানে মাউস রাখবেন তখন আপনার শর্টকাটগুলো দেখতে পারবেন। সেটা আপনাকে কন্ট্রোল চেপে ধরে ইকুয়ালে চাপতে হবে। আপনি যদি কন্ট্রোল চেপে ধরে ইকুয়ালে চাপেন, তাহলে সেই ক্ষেত্রে সাবস্ক্রিপ্ট বা সুপারস্ক্রিপ্ট অ্যাড অথবা ক্যান্সেল হয়ে যাবে। যখন আমি কন্ট্রোল চেপে ইকুয়াল চাপছি, দেখেন আমার সাবস্ক্রিপ্ট বাটনটা হলুদ বর্ণ ধারণ করতেছে, তার অর্থাৎ সাবস্ক্রিপ্ট বাটনটা আমরা অ্যাড করেছি। আবার যদি আমি কন্ট্রোল চেপে ইকুয়াল চাপি, দেখুন সাবস্ক্রিপ্ট বাটনটা আবার আগের মতো ফিরে এসেছে অথবা সাবস্ক্রিপ্ট ক্যান্সেল হয়ে গেছে। আরেকটা বিষয় হচ্ছে যেটা আমরা বিভিন্ন সূত্রের ক্ষেত্রে ইউজ করতে পারি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তা আমি যদি এইখানে স্কোয়ার লিখি, স্কোয়ার, আমি এই স্কোয়ারটা কীরকমভাবে লিখলাম সেটা হচ্ছে সুপারস্ক্রিপ্টের মাধ্যমে। আমি আবার কেটে দিচ্ছি। দেখুন এখন আমার মাউস পয়েন্টার বা লেখার যে চিহ্নটা সেটা কিন্তু সমান্তরাল অবস্থান করতেছে। যখনই আমি সুপারস্ক্রিপ্টে চাপ দেব, দেখুন কিছুটা অংশ উপরে উঠে গেছে। এখন যদি আমি কোনো বর্ণ নাম্বার লিখতে চাই, যেমন স্কোয়ার দিলাম, দেখেন এরপর স্কোয়ার হয়ে গেছে, উপরের দিকে হয়ে গেছে। আপনি যদি এটা শর্টকাটের মাধ্যমে করতে চান, সাবস্ক্রাইব অ্যাড অথবা ক্যান্সেল, তাহলে আপনাকে কন্ট্রোল শিফট ইকুয়াল চাপতে হবে। কন্ট্রোল শিফট ইকুয়াল, দেখেন আমার সুপারস্ক্রিপ্ট ক্যান্সেল হয়ে গেছে। এখন আমরা লেখার সময় আমরা খুব দ্রুততার সঙ্গে যখন লিখতে চাইব, তখন আমাদের কিবোর্ডের শর্টকাটের মাধ্যমে লিখতে হবে। যেমন আমি আপনাকে দেখাচ্ছি যে H2O এর অর্থ হচ্ছে পানি। আবার আমি যদি আবার লিখি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখুন এটাকে এইখানে আমি ব্যবহার করেছি সুপারস্ক্রিপ্ট আর এইখানে আমি ব্যবহার করেছি সাবস্ক্রিপ্ট। আশা করছি আপনাদের বীজগণিতের যে সমস্যাগুলো লেখার ক্ষেত্রে হয়, সেগুলো সাবস্ক্রিপ্ট বা সুপারস্ক্রিপ্টের সমস্যাগুলো আপনারা এখন থেকে খুব সহজভাবেই করতে পারবেন। তারপরে টুলসটা হচ্ছে আমাদের চেঞ্জ কেস। চেঞ্জ কেসটা কি? আমাদের চেঞ্জ কেসটা হচ্ছে আমরা যখন কোনো বাক্য বা শব্দ লিখি, দেখুন এই লেখাগুলোর একটা বিশেষত্ব আছে। বিশেষত্বটা কি? দেখুন প্রথম অক্ষরটা আমরা বড় হাতের দিয়ে শুরু করেছি, তারপরের থেকে সকল ওয়ার্ডগুলো আমরা ছোট হাতের দিয়ে লেখা শুরু করছি। এখন আপনি যদি এটা সিলেক্ট করে চেঞ্জ কেস করতে চান, মানে এর আকৃতি পরিবর্তন, যেমন এইখানে সেন্টেন্স কেস, এখানে ক্লিক করলে দেখেন আমারটা এটা সেন্টেন্স আকারে এবং পরিপূর্ণ সেন্টেন্স আকারে লেখা আছে, সেই জন্য কোনো পরিবর্তন দেখতে পারতেছেন না। আমি যদি কোনো ভুল লিখতাম তাহলে এটা সেন্টেন্সের অটোমেটিক্যালি কারেক্ট করে নিত। এখন তাহলে আমরা যদি এটা লোয়ার কেসে যাই, এখন লোয়ার কেসে গেলে আমার সবগুলো অক্ষর ছোট হাতের হয়ে যাবে।
এর আগে যেমন আমার প্রথম অক্ষরটা ছিল বড় হাতের, তারপরে এগুলো ছোট হাতের, এখন কিন্তু সকল অর্থ ছোট হাতের হয়ে গেছে। আবার আমি যদি এটা সিলেক্ট করে আবার আপার কেসে যাই, দেখবেন আমার সকল ওয়ার্ডগুলো বড় হাতের অক্ষরের মাধ্যমে হয়েছে। দেখুন এখানে সকল ওয়ার্ডগুলো বড় হাতের অক্ষর। তারপরে আবার যদি আমরা সিলেক্ট করে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের হবে। দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের। এখানে হটের ডাব্লু বড় হাতের হয়েছে, ইমেজের আই বড় হাতের হয়েছে, স্প্রিংয়ের এস বড় হাতের হয়েছে, টু টি বড় হাতের হয়েছে। আবার আমরা যদি এটাকে নিয়ে টগল কেস করি, তাহলে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ডের বিপরীত হবে, প্রথম অক্ষরটা ছোট হবে, তারপরের অক্ষরগুলো সব বড় হবে। এখন আমরা আবার পূর্ব অর্থে ফিরে নিতে চাইলে এখান থেকে আমরা সেন্টেন্স কেসে নিয়ে গেলাম। দেখেন আমাদের পূর্বের অবস্থায় যে সেন্টেন্স বা কারেক্ট যে সেন্টেন্স গঠন করার নিয়ম সেটাতে চলে আসছে। আশা করছি আপনারা স্ট্রাইক থ্রু, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট অ্যান্ড সেন্টেন্স কেস বা চেঞ্জ কেস যেটা আছে সেটা সম্পূর্ণভাবে বুঝতে পারছেন। এরপরে আমি কথা বলবো হচ্ছে টেক্সট হাইলাইট কালার নিয়ে। আমরা অনেকে বিভিন্ন শিট বা লেখার সময় দেখি যে লেখার নিচে ব্যাকগ্রাউন্ড হলুদ বর্ণ, সবুজ বর্ণ, কালো বর্ণ। সেই ক্ষেত্রে কিভাবে করে, সেটা হচ্ছে টেক্সট হাইলাইট কালার দিয়ে করে। যদি আমি এটা পুরোটা সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে টেক্সট হাইলাইট কালারে গিয়ে এখান থেকে যদি আমরা কালারে ক্লিক করি, দেখুন টেক্সট হাইলাইট কালার বলতে আমার নিচের ব্যাকগ্রাউন্ডটা হলুদ বর্ণ ধারণ করেছে। এই কালারটা আপনারা চেঞ্জ করবেন কিভাবে, আবার এটা সিলেক্ট করবেন, করার পর আপনারা যদি দেখেন টেক্সট হাইলাইট কালারের ডান পাশে একটা ড্রপ ডাউন আছে। ড্রপ ডাউনের অর্থ হচ্ছে এর ভিতরে আরও অনেক টুলস আছে। সেক্ষেত্রে আপনারা যেখানে ড্রপ ডাউন দেখবেন ভাববেন এর ভিতরে আরও অনেক অপশন আছে। সেক্ষেত্রে আমি ড্রপ ডাউনে ক্লিক করার পর দেখেন এইখানে অনেকগুলো কালার দেখতে পারবো। এখন আমি গ্রিনের উপর ধরে আসছি, দেখেন টেক্সট হাইলাইট কালার গ্রিন হয়ে গেছে। তারপর আমি যদি রেডে নিয়ে যাই, দেখেন রেড হয়ে গেছে। আবার আপনি যদি কোনো কালার দেওয়া আছে আপনি চেঞ্জ করতে চান বা আগের পুরো সাদা করতে চান, তাহলে নো কালারে ক্লিক করে আপনি কালারটা ডিলিট করতে পারবেন। আপনি কিভাবে বুঝবেন যে আপনার টেক্সট হাইলাইট কালার কোনটা সিলেক্ট করা আছে? দেখবেন টেক্সট হাইলাইট কালারে গেলে আপনার এইখানে সেই কালারটা শো করবে। এখন আমি যদি এখানে দেখেন নীল রঙটা নিয়ে, দেখেন এইখানে নীল রং দেখা যাচ্ছে। আমি যেহেতু কালার নেব না সেজন্য নো কালার করে দিলাম। এরপরে যে অপশনটা সেটা হচ্ছে টেক্সট বা ফন্ট কালার। ফন্ট কালারটা কি, আমরা যদি শুধুমাত্র লেখাকে কালার করতে চাই, এর আগে তো আমরা করলাম হচ্ছে লেখার ব্যাকগ্রাউন্ডকে কালার। এখন যদি আমরা আমাদের লেখাকে কালার করতে চাই সেক্ষেত্রে টেক্সট কালার ব্যবহার করতে হবে। যেমন আমি আমার এই মার্কেটিং লেখা যেটা আছে সেটাকে সম্পূর্ণ লাল রং করতে চাই। আমি যেহেতু সাদা রং করতে চাইছিলাম, পারলাম না, কারণ আমার যেহেতু টেক্সটের ব্যাকগ্রাউন্ডটাই সাদা, সেজন্য সাদা কালার করলে আপনারা বুঝতে পারবেন না। এখন আমি সিলেক্ট করার পর আমি চলে যাব টেক্সট বা ফন্ট কালারে। এইখানে দেখেন এ লেখা আছে, সেখানে মাউস নিলে দেখতে পাচ্ছেন ফন্ট কালার। সেখান থেকে যদি আমি ক্লিক করি, যেহেতু আমার লাল কালার সিলেক্ট করা আছে, ক্লিক করা মাত্র লেখাটি লাল হয়ে যাবে। দেখেন আমার লেখাটি লাল হয়ে গেছে। এখানে ক্লিক করার পর লাল কালার হওয়ার কারণ পূর্বে থেকেই আমার লাল কালার সিলেক্ট করা ছিল। আপনারা দেখেন ফন্ট কালারে গেলে এর নিচে লাল কালার দেখতে পারবেন। এখন আমি যদি এই কালারটা চেঞ্জ করতে যাই, তাহলে আমাদের আবার ফন্ট কালারের ডান পাশে ড্রপ ডাউনে ক্লিক করার পর এখানে অসংখ্য কালার আছে। আপনারা ইচ্ছা মতো কালার এখান থেকে নিতে পারবেন। আবার আপনি যদি কোনো কালার নিতে না চান বা কালার পূর্বে দেওয়া ছিল এখন আপনি কালারটা নিতে চাচ্ছেন না, তাহলে পুরোটা সিলেক্ট করে ফন্ট কালারে গিয়ে এখান থেকে যে কালার কালো কালার করে দিবেন, কারণ নর্মালি কালো কালারই থাকে। আমি কালো কালার করে দিলাম। দেখেন
মোটামুটি আমাদের ফন্ট প্যানেলের সকল কাজ শেষ। পরবর্তী ক্লাসে আমরা প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব। আশা করছি ফন্ট প্যানেলের সকল কাজ আপনারা সঠিকভাবে বুঝতে পারছেন। আপনাদের কারো যদি কোনো সমস্যা থাকে এই বোঝার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাকে ভিডিওর কমেন্টে জানাতে পারেন। আমি আপনাকে ইনবক্সের মাধ্যমে চেষ্টা করব সমস্যা সমাধানের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন।